নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ করাবো। তো দেখো, যার পেজ নম্বর 392 এবং 393 নম্বর পেজ, আমাদের এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসের স্টুডেন্ট দেবদূত কুমার সিনহা বা সিংহ যাকে বলে। টাইটেলে ছেলেটা খুবই ভালো ছেলে। তো দেখো, এসবি একাডেমিক সেন্টারকে অঙ্কগুলো করে দিয়েছে। সিরিজ কি বলেছে, সিরিজ চন্দা এম ইনস্টিটিউশন, আমাদের ক্লাস 10-এর 392 এবং 393 এই দুটো পেজের যাবতীয় প্রশ্নগুলো সলভ করে দিয়েছে আমাদের দেবদূত সিংহকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে আরও পারভিন বলেও একটা মেয়ে আছে যে মুর্শিদাবাদে থাকে, সেও কিন্তু সলভ করে দিয়েছে। তোমরা দেখতেই পারছো আমরা 392 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি। আর একবার তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে। ঠিক আছে, এই যে ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন রোমান 1-এ, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তো দেখো, এখানে কিন্তু আমাদের পি এর মান বলে দিয়েছে 100, সময় বলে দিয়েছে 2 বছর, চক্রবৃদ্ধি সুদ 121। ঠিক আছে, অ্যান্সার কিন্তু হবে 10%। তো দেখো অঙ্কটা কি করে করি সেই দিকে নজর করো তোমরা। আমাদের নেক্সট অঙ্ক, এক দাগের অঙ্ক। তো দেখো, ফর্মুলা এখানে বলে দিয়েছে যে আর এর মানটা কিন্তু বলেনি, আর এর মানটা বের করতে বলেছে। অপরদিকে কিন্তু এন এর মান বলে দিয়েছে 2 বছর বলেছে। ঠিক আছে, এবং পি এর মান যেটা আছে, পি এর মান বলে দিয়েছে 100 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে 121 টাকা। তো দেখো, তোমরা কিন্তু এটা কিন্তু সামনে লিখবে, হ্যাঁ। আর এর মান কোশ্চেনবোধক চিহ্ন, এন এর মান 2 বছর, পি এর মান 100 টাকা, চক্রবৃদ্ধি সুদ 121 টাকা, এটা লিখবে সাইডে। তো দেখো, এখানে মানগুলো বসিয়ে দিয়েছি। পি এর মান 100, 1 + r/100 এর হোল স্কোয়ার সমান 121, 1 + r/100 এর হোল স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ যে 1 + r/100 এর এখানে হোল স্কোয়ার সমান 11/10 এর হোল স্কোয়ার। তো দেখো, 11/10 এর হোল স্কোয়ার। তো আমি কি করছি, এখান থেকে এই রুট কেটে দিলাম। 1 + r/100 সমান 11/10 থাকছে, তাই তো। তাহলে দেখো, একটু নিচের দিকে স্কোর করে নিচের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের দেবদূত করেছে, খুবই ভালো ছেলে, হাওড়াতে থাকে। r/100, ঠিক আছে, এই +1টা ওইদিকে গেলে কী হয়েছে, -1 হয়ে গেছে, তাই তো। তা দেখো, এখানে কী করেছি, 11/10 থেকে -1 বাদ দিলে কত থাকছে, 1/10 থাকছে, তাই তো। একটু কালার পরিবর্তন করছি। তাহলে তোমরা নজর করে দেখতে পারো যে এই শূন্য কেটে দিলাম, কি থাকছে, আর সমান কত থাকছে, 10% থাকছে এর অ্যান্সার। ওকে, আর সমান কী থাকছে, 10% থাকছে। তো দেখতেই পাচ্ছ ছেলেটা কত সুন্দর করে অ্যান্সারটা লিখেছে। দেখো, তোমরা পরীক্ষার সময় ঠিক এরকম করে অ্যান্সার লিখবে, একটা দাগ টেনে দিয়েছে এবং এই সাইডে অ্যান্সার লিখেছে 10%। পরীক্ষার সময় এরকমভাবে করবে, সমাধান করলে পারলে তোমরা এই সাইডে সমাধান করবে। ঠিক আছে, এই দিকে দরকার হলে এইদিকে দাগ টেনে নেবে স্কেল দিয়ে, ঠিক আছে, এইদিকে স্কেল দিয়ে দাগ টেনে নেবে, আর এই সাইডগুলোতে সমাধান করবে। ঠিক আছে, আর এইদিকে অ্যান্সারগুলো লিখবে। আর যদি পরীক্ষার সময় যদি এই এমসিকিউ যদি না আসে, তাহলে তুমি এখান থেকে অঙ্কটা করবে, অঙ্কটা এখান থেকে এইটুকের মধ্যে অঙ্কটা রাখবে আর এই দিকটা সমাধান করবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো, মানে গুণ যোগ যে টুকটাক যে ক্যালকুলেশনটা করতে হয় সেটা তুমি কিন্তু আমাদের কিন্তু ডান সাইডে করবে। ওকে, তো দেখো, px² + qx + r = 0 সমীকরণ দ্বয়ের বীজদ্বয় বাস্তব মূলধর শর্ত কী? তো দেখো, এটা তো অঙ্কটা করার কোনো কিছু নেই, এখানে দেখো করা আছে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার, p ≠ 0। কারণটা হচ্ছিল, তোমাদের বোঝাচ্ছি। অ্যান্সার তো দেখো, এখানে q² - 4pr, ঠিক আছে, গ্রেটার দেন ও পি কিউ। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অঙ্কটার ভিতরে যে এর যে কোনো একটি, ঠিক আছে, মূলক। রোমান 3 অঙ্ক, ABC ও DEF ত্রিভুজে কোণ এ কোণ ই 40 ডিগ্রি, AB = ED = AC = EF,
কোণ এফ 65 ডিগ্রি হলে কোণ বি এর মান কত হবে? অ্যান্সার হবে 75 ডিগ্রি হবে। ঠিক আছে, একটা হচ্ছিল তোমার এ বি সি, আর একটা আঁকতে হবে তোমার ই ডি ইএফডি ইএফডি। ঠিক আছে, যাই হোক, আমি তো দেখো অঙ্কটা কি করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা নজর দাও। 3 দাগের অঙ্কটা এ বি সি ও ডিইএফ। তো দেখো এ বি সি এঁকেছি আর এদিকে ডিইএফ এখানে করেছি। ঠিক আছে, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কোণ এ সমান সমান কোণ ই সমান সমান 40 ডিগ্রি, কোণ এফ সমান সমান কোণ সি সমান সমান 65 ডিগ্রি, কোণ বি সমান সমান কী থাকছে 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি। 180 থেকে 105 ডিগ্রি বাদ দিলে কত হবে? বাদ দিলে হচ্ছিল 75 ডিগ্রি থাকছে। কত থাকছে? 75 ডিগ্রি থাকছে, তাই তো? তাহলে দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 75 ডিগ্রি যদি থাকে তাহলে এখানে কার মানটা চেয়েছে? মানটা চেয়েছে বি কোণের মান, তাই তো? মানে বি কোণের এই মানটা চেয়েছে। তাহলে 100 কোণ বি কোণ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি যোগ করলে কত হবে? 105 ডিগ্রি। 180 থেকে 105 বাদ দিলে কত হবে? 75 ডিগ্রি এর অ্যান্সার হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 75 ডিগ্রি। খুবই ভালো অঙ্ক করেছে, অঙ্কটা খুবই ভালো করেছে। আমাদের নেক্সট অঙ্ক কী আছে? তো দেখো এখানে এই অঙ্কটা করা আছে বি কোণ 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি, 180 থেকে 105 বাদ দিলে 75 ডিগ্রি। তো দেখো অঙ্কটা করেছে কী করে তোমাদের দেখাচ্ছি। এই অঙ্কটা এই সাইডে কিন্তু ক্যালকুলেশন করেছে। ঠিক আছে, এই সাইডে কিন্তু অঙ্কটা করেছে। ঠিক আছে, তোমরা যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার সময় তোমরা কিন্তু ডান সাইডে কিন্তু তোমরা ক্যালকুলেশনগুলো করবে, মানে কি যোগ বিয়োগ টুকটাক যে নিয়মগুলো আছে না, গুণগুলো, মানে যেগুলো রাফ, সেই রাফটা কিন্তু ডান সাইডে করবে এবং এই সাইডে কী করবে? অঙ্কটা করবে। ওকে, আমি কি বলছি বুঝতে পারছো? 1/4 tan আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2 হলে tan 7 আলফা tan টু দি পাওয়ার 7 আলফা প্লাস কট টু দি পাওয়ার 7 আলফা এর মান কত হবে? এর মান কিন্তু 2 হবে। ঠিক আছে, তো দেখো আমাদের 4 দাগের অঙ্ক tan আলফা, এটাকে কী আছে? tan আলফা প্লাস কট আলফা সমান সমান 2। tan আলফা প্লাস কট আলফা সমান সমান 2। তো tan আলফা, ঠিক লেখাটা বোঝা যাচ্ছে না তার জন্য আমি লিখে দিচ্ছি tan আলফা প্লাস কট মানে কি 1/tan আলফা সমান সমান 2, মানে লেখাটা বোঝা যাচ্ছে না জন্য আমি লিখে দিয়েছি। তো এর লসগু করেছি, tan আলফা যদি লসগু থাকে কী থাকছে? tan স্কয়ার আলফা প্লাস 1 সমান সমান 2, তাই তো? তাহলে দেখো কী করেছি এখানে, tan স্কয়ার আলফা প্লাস 1 সমান সমান 2 tan আলফা, tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো দেখো এখানে কী আছে? এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তো মানে কি আছে? tan আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, tan আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, tan আলফা সমান কত আছে? 1 আছে, তাই তো? তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে tan আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2, tan আলফার মান কত আছে? 1 আছে, 1 বসিয়ে দিয়েছি, প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে কী আছে? এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে অঙ্কটা আর একটা লাইন করলে ভালো হতো। এখানে কট আলফা সমান সমান 2 মাইনাস 1, তাহলে কট আলফা সমান সমান 2 থেকে 1 বাদ দিলে কত? 1 হবে। অর্থাৎ ট্যান আলফার মানও 1 আছে আর কট আলফার মানও কিন্তু 1 বেরিয়েছে। ঠিক আছে, আমি কি বলছি বুঝতে পারছো? এই টাইপের অঙ্ক কিন্তু অনেকবার পরীক্ষা দেয়। এখানে মাঝে মাঝে 2024ও বসিয়ে দেয়, এখানে 2023ও বসিয়ে দিল। তুমি যত দিক গুণ করবে অ্যান্সার কিন্তু সেই একই আসবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। tan আলফা টু দি পাওয়ার 7, tan 7 আলফা আর কট টু দি পাওয়ার 7 আলফা, আর ট্যানের মান 1 আছে আর কটের মান 1 আছে, 1-এর মাথায় 7 থাকলে 1ই হবে। তো মানে কি 1 + 1 2 হবে এর অ্যান্সার। ওকে, পরের অঙ্ক কী বলেছে আমাদের? নেক্সট অঙ্ক 5-এর অঙ্ক। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:4, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4:5 বলে তাদের উচ্চতার অনুপাত কত হবে? তো এর অ্যান্সার হবে 25:64। তো দেখো কি করে করছি সেদিকে ধ্যান দাও তোমরা একটু। তো বলেছে তাদের ভূমির তলের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা R1 দ্বারা প্রকাশ করেছি আর একটা R2 দ্বারা প্রকাশ করেছি। তো দেখো 4:5 ধরি অনুপাত
অনুপাত সাধারণের গুণিতক বড় হাতের আর। তো R1 সমান বড় হাতের 4R আর R2 সমান 5R বড় হাতের আর। প্রদত্ত চোঙের উচ্চতা, আমি এই অঙ্কটা কিন্তু এর আগেও আমি এই অঙ্কটা করিয়েছি এর আগেও। তো দেখো প্রদত্ত চোঙের উচ্চতা h1 আর দ্বিতীয় চোঙের উচ্চতা h2, তাহলে প্রথমের আয়তন কী আছে পাই আর স্কোয়ার h1, আর এর মানে কী আছে 4R, এই যে 4R, আর R2 এর মানে কী আছে 5R, জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে দুটো মান আমরা পেয়ে গেছি, দুটোকে শর্তানুসারে করলেই কিন্তু আমাদের অঙ্কটা বেরিয়ে যাবে। পাই বড় হাতের এখানে কী আছে 4R স্কোয়ার হোল স্কোয়ার মাল্টিপ্লাই h1, আর নিচে পাই 5R স্কোয়ার হোল স্কোয়ার 5R এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই h2 সমান 1/4। তো পাই আমি কেটে দিলাম, কী আছে 4 4 16R স্কোয়ার h1, আর নিচে কত হচ্ছে 5 5 25R স্কোয়ার h2 সমান 1/4, তাই তো? তাহলে h1/h2 সমান কী থাকছে 25/64। হাতের লেখাটা বোঝা যাচ্ছে না জন্য আমি লিখে দিলাম আর একবার। তাহলে কী থাকছে h1:h2 সমান 25:64 এর অ্যান্সার। ওকে, কী বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। পরের প্রশ্ন 6 দাগের 37 34 30 36 38 35 40 39 35 না থাকলে এর মধ্যমা কত বৃদ্ধি পাবে? তো দেখো তোমাদের একটা শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি, দেখো। তো তোমরা এগুলোকে আগে সাজিয়ে নেবে, ঠিক আছে? প্রথমে বলেছে 34, ঠিক আছে, 34 কমা তারপরে হচ্ছিল কত আছে 35, তারপরে 36, তারপরে 37, তারপরে 38, তারপরে কত 39, 34 কটা সংখ্যা আছে 1 2 3, আচ্ছা 30ও থাকবে, সামনের দিকে একটা 30 থাকবে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5, 1 2 3 4 5 5 6 7, কটা আছে 1 2 3 4 5 6 7 8। তো দেখতেই পারছো এই অঙ্কের ভিতরে প্রথমে কত আছে 34ও আছে, ঠিক আছে, 34 আছে, 30 আছে, 36 আছে, 38 আছে, 35 আছে, 40 আছে, ও আর একটা সংখ্যা হবে 40ও হবে, এখানে একটা সংখ্যা 40ও হবে, কমা 40 হবে। তো দেখো তোমরা প্রথমে এখানে 30 কাটবে, 40 কাটবে, 34 কাটবে, 39 কাটবে, 35 কাটবে, 38 কাটবে, কী থাকবে 36 আর 37 থাকবে, 36 যোগ 37/2। দুটোকে যোগ করলে কত হবে? দুটোকে যোগ করলে হবে 73 থাকবে, 73/2 ভাগ করলে কত হবে 36.6 হবে। অর্থাৎ আমরা যদি টোটাল সংখ্যাটাকে ধরি তাহলে 36.6 হবে, না 36.5 হবে, হ্যাঁ আমারই মাথা গেছে। যদি 73কে 73কে যদি আমাদের কত ছিল, আমাদের ছিল দুটো সংখ্যা ছিল, একটা ছিল 36 ছিল আর একটা ছিল 37 ছিল, ঠিক আছে, 36 যোগ 37 পেয়েছিলাম। তো এটা তো n প্লাস n 1/2 মানে 1/2 n/2 তম প্লাস n/2 প্লাস 1তম, তোমরা ওইভাবে করতে পারো, বাই 2 যোগ করলে কত হয়েছিল 73, 73কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 36.5 হবে, ঠিক আছে। এটা শর্টকাট বুদ্ধি তোমাদের আমি শেখাচ্ছি। যদি অঙ্কটা এটা হলো আমার কত পেয়েছি, আমরা পেয়েছি 36.5 পেয়েছি। যদি এখানে বলেছে যদি 35 যদি না থাকে, এই যদি 35টা এবার ক্যান্সেল করবো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি।
প্রথমে 30, তারপরে কত হচ্ছে 30-এর পরে কত হচ্ছে 34, 35টাকে বাদ দিতে বলেছে, ঠিক আছে। 34 35 বাদ দিয়ে 36 করব, 36 করব, 37 করব, 38 করব, 39, 40। তো 1 2 3 4 5 6 7টা, তাই তো। তো প্রথমে এটা কাটবো, তারপরে এটা কাটবো, তারপরে এটা 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 এটা, মাঝখানে কত থাকছে 37 থাকছে, 37 থাকছে। 37 বিয়োগ আগে কত ছিল 36.5 ছিল, 36.5 বিয়োগ করলে কত হবে 0.4, 0.5। তোমরা এই শর্টকাটে করতে পারো, বাট আমি আর একটা নিয়মে করিয়েছি, সেটা তোমরা ভালো করে নজর করে দেখো। ওকে, তো দেখো অঙ্কটা বলেছে 30 34 35 36 37 38 39 40, ঠিক আছে। তো দেখো এর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এন সমান সমান কত আছে, এন সমান সমান কিন্তু 8 আছে, অর্থাৎ যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যার ফর্মুলা কি আছে 1/2 n/2 তম প্লাস রাশিমালার তথ্য প্লাস n/2 প্লাস অনতম। তো 1/2 আর এখানে কত আছে 4তম, 4তমতে কী আছে 1 2 3 4, 4তমতে কত আছে। তো দেখো তোমরা একটা কাজ করবে, তোমাদের একটা বুদ্ধি শেখাচ্ছে, তোমরা অঙ্কটা এরকম করবে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি তোমাদের বোঝাচ্ছি কী করবে। তো দেখো 4তম মানে কি, 4তম বলতে বোঝানো হয়েছে 1 2 3 4 36, তোমরা 4তমতে এখানে 36 লিখবে, ঠিক আছে। 36 যোগ লিখবে, আর 5তমতে কত আছে, এটা 5তম, 5তমতে কত আছে, 5তমতে আছে হলো তোমাদের হচ্ছিল 37 যোগ 37, যোগ করলে কত হবে যোগ 37, সরি 37 হবে, কত হবে হবে হলো 7 8 6 13 13 3 হাতে থাকে 1 3 3 6 আর 1 7 73 হচ্ছে, 73 গুণ 1/2, ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলছি। তোমরা এরকম করবে না, ছেলেটা এখানে এটা করবে না, এটা হয়তো ভুল করেছে কোনো একটা কারণে। তোমরা এখানে করবে 1/2, বোঝাচ্ছি 1/2 এখানে করবে। 4তমে মানে কত 36, আর 5তমেতে কত আছে 37 আছে, যোগ করলে 1/2 যোগ করলে হচ্ছিল 13 73 থাকছে 73 হচ্ছে। 73কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 36, 36.5, 36.5 পাচ্ছে, ঠিক আছে। তো দেখো এটা ভুল করে ফেলেছে ও, 36.4তমেতে কী আছে 4তমেতে চলো 36, যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। তোমরা এরকমভাবে করবে, ওকে কী বলছি বুঝতে পারছো। আর দেখো যদি 35 না থাকে তাহলে কী হবে 30 34 36 37 38 39 40, এন সমান সমান কত আছে 7, 7 মানে কি n প্লাস 1/2তম রাশিমালার তথ্য, তাহলে কি আছে 7 প্লাস 1/2 কত হবে 8, 8/2 মানে কি 4তম, 4তমতে কী আছে তো দেখো দেখাচ্ছি তোমাদের। তো দেখো 35 যদি না থাকে তাহলে 4তমতে কত থাকছে 1 2 3 4, 4তমতে 37 থাকছে, তাই তো। তাহলে দেখো এখানে আমরা কি করেছি 37 থেকে 36.5 বাদ দিলে কত থাকছে 0.5 এর অ্যান্সার থাকছে, ঠিক আছে। আমাদের নেক্সট অঙ্ক কী আছে, 2 রোমানান অংশীদারি কারবারে লাভ বন্টনের কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট নীতি উল্লেখ না থাকলে লাভ অংশীদারি কী হবে মূলধনের অনুপাতে বণ্টিত হয়, এটা তো জানো, বোঝানোর কোনো কিছুই নেই। তারপরে এটা সত্য। 2 থেকে দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলো করণীদ্বয়ের অনুবন্ধী করণী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/2 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত হবে 1/2 হবে। তো দেখো অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ একটু নজর করো। পরের অঙ্ক cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু যদি 1/2 হয় তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত। খুব ইজি অঙ্ক, তো দেখো এর অ্যান্সার হবে 1/2 হবে। কী করে অঙ্কটা হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি।
তো দেখো কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার, তো মানে কী চাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এর মানে কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি 1 মাল্টিপ্লাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মান কত হচ্ছে 1/2 বলে দিয়েছে, তা গুণ করলে কী থাকছে 1 গুণ 1/2 মানে কি 1/2 এর অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক 4 দাগে কোনো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দুটিকে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর কী হবে সমান্তরাল হবে, পরস্পর কী হবে সমান্তরাল হবে। পরের প্রশ্ন 5 দাগে একটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইব, কী হবে ওজাইব হবে। পরের প্রশ্ন 6 দাগে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার ও উচ্চতা 4 সেন্টিমিটার হলে চোঙটির ভিতরের সর্বাপেক্ষা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তোমরা জানো তো যে যদি আমি চোঙ অঙ্কন করি, যদি আঁকাটা আমি ভালো পারি না আঁকতে, এটা চোঙ অঙ্কন করছি, ঠিক আছে। এটা বলেছে আমাদের বলেছে ব্যার বলেছে 3 বলেছে এবং উচ্চতা বলেছে 4 বলেছে, তো দণ্ড রাখা যাবে, এটা বড় দণ্ড রাখা যাবে, এটার মানটা বের করতে বলেছে। তুমি এটা এবিসি দিয়েও করতে পারো, কোনো সমস্যা নয়, তুমি যা পারবে দিলেও হবে। এ বি স্কোয়ার সমান সমান কী আছে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ব্যাস বেরিয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে রোমান 4-এর কোনো বৃত্তের ব্যাসার্ধের প্রান্তবিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর কী হবে সমান্তরাল হবে, কী হবে পরস্পর, এই যে দেখো ভালো করে দেখো কী হবে পরস্পর কী হবে সমান্তরাল হবে, এই যে সমান্তরাল হবে। পরের অঙ্ক কী বলেছে আমাদের 5 দাগের অঙ্ক বলেছে, তোমরা বইটা পড়ে নেবে, আমি এখানে মুখে বলে দিচ্ছি। একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তাকে কি বলে, তাকে ওজাইব বলে, একদম চোখ বন্ধ করে ওজাইব বলে লিখে দেবে। আমাদের 6 দাগের অঙ্ক কি বলেছে রোমান 6-এর অঙ্ক বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তো দেখো এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বলেছে এবং আর উচ্চতা বলেছে 4 সেন্টিমিটার, এই যে উচ্চতা 4 সেন্টিমিটার এখানে আছে, তাহলে চোঙটির ভিতরে সর্বাপেক্ষা লম্বদণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। মনে করো লম্বদণ্ডটা এইটা সব থেকে লম্বদণ্ড রাখা যাবে, তো তাহলে কী থাকছে এখানে আমরা কি করছি এক্স স্কোয়ার, এই যে মনে করো এই যে এটাকে এক্স ধরে নিয়েছি, অতিভুজ স্কোয়ার সমান কি আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 4 স্কোয়ার মানে কি 16 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার মানে কি 16 আর 3 স্কোয়ার মানে কি 9, 16 9 কত হবে 25 মানে কি 5 সেন্টিমিটার এর অ্যান্সার হবে, কী হবে 5 সেন্টিমিটার এর অ্যান্সার হবে। মূলধন পি টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%, সুদের পর্ব 4 হলে n বছর পর সমূল বৃদ্ধি কত হবে, তো সহজ অঙ্ক আছে, এখানেই করে দিচ্ছি আমি P1 প্লাস R 100 গুণ 4টি পর্ব, তাই তো গুণ 4 আর কি আছে n গুণ 4, P1 প্লাস R বাই 400 বাই 4n, ঠিক আছে অ্যান্সার ওকে করে দিয়েছি, অর্থাৎ এটা সত্য আছে, সত্য হবে। পরের অঙ্ক সেক থিটা ও কোসেক থিটা পরস্পরের অনন্যক, তো দেখো এই যে অঙ্কটা আছে যে পরস্পরের অনন্যক, এটা কখনো পরস্পরের অনন্যক হয় না, মিথ্যা আছে। পরের অঙ্ক একটি সমদ্বিবাহুর ট্র্যাপিজিয়াম অবশ্যই সমবৃত্তস্থ, তো দেখো এটা সত্য আছে, হ্যাঁ সমবৃত্তস্থ আছে। রোমান 4-এ এক্স কমা ওয়াই কমা জেড তিনটি চলরাশির এরূপ যে এক্স প্রফেশনাল ওয়াই এবং যখন জেড ধ্রুবক, আবার এক্স প্রফেশনাল জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স প্রফেশনাল ওয়াই জেড যখন এক্স ওয়াই উভয় পরিবর্তনশীল। তো দেখো এটা কিন্তু আমাদের যে 3 দাগের যে অঙ্কটা আছে এটা ঠিক আছে, সত্য আছে। পরের অঙ্ক একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 3 গুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 27 গুণ হবে, ঠিকই আছে 27 গুণই হবে, সত্য হবে। 6 থেকে এক্স চলের এনটি বিভিন্ন মান x1 x2 x3 xn যৌগিক গড় x বার হলে, এটা ঠিকই আছে, এটা দেখতেই পাচ্ছ তোমরা, এটা সত্য আছে, কি আছে সত্য আছে।
নেক্সট অঙ্ক, চারের রোমানন। কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সরল সুদের 3 বছরে 560 টাকা হলে 5 বছরে 600 টাকা হলে 1 বছরের সুদ কত হবে? তো দেখো আমি অঙ্কটা কি করে করছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। 4 দাগের অঙ্ক বলেছে আসল প্লাস 5 বছরের সুদ 600 টাকা, আসল প্লাস 3 বছরের সুদ 560 টাকা। তো এখানে আমি কি করেছি, বিয়োগ করেছি, আসল আসল প্লাস মাইনাস দিয়েছি, এখানে প্লাস আছে এটা মাইনাস করলাম, এখানে প্লাস আছে এটা মাইনাস করলাম, এখানে প্লাস আছে এটা মাইনাস করলাম, কাটাকাটি করে দিলাম। 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2 হবে। 2 বছরের সুদ কত হবে? 40 টাকা। 1 বছরের সুদ কত হবে? 40/2 টাকা সমান কত হচ্ছে? 20 টাকা হবে, তাই তো? নেক্সট অঙ্ক, রোমান 2তে। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 বলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? তো দেখো আমি এক্স ধরে নেব, ঠিক আছে। মনে করি 3 জনের মূলধন, একটা 3x, একটা 8x আর একটা 5x। এখানে বলেছি প্রথম ব্যক্তির থেকে তৃতীয় ব্যক্তির কথা উল্লেখ করেছে, 60 টাকা কম। তাহলে কী হবে? 5x - 3x = 60। জাস্ট তোমাদের আমি বোঝাচ্ছি, তোমরা টুকবে না। আমি খাতায় করছি কি করে সেই দিকে তোমরা একটু নজর করো। তো দেখো প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় জনের মূলধনের অনুপাত 3:8:5 ধরি সাধারণ গুণিতক এক্স। প্রথম জনের মূলধন 3x, দ্বিতীয় জনের মূলধন 8x, তৃতীয় জনের মূলধন 5x। এটা করিয়ে অঙ্কটা মুখস্থ হয়ে গেছে। অনেকবার অঙ্কটা আমি দেখলাম, অনেকবার, প্রত্যেকটা পেজে পেজে আছে শর্তানুসারে। 5x - 3x = 50। এখানে যেটা বলেছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। প্রথম ব্যক্তির লাভ এখানে দেখাচ্ছি, প্রথম ব্যক্তির লাভ কী আছে? এটা আছে। তৃতীয় ব্যক্তির লাভ কত আছে? 5x আছে, তাই তো? তার মানে কি তৃতীয় ব্যক্তির লাভ মানে 5x - 3x, এর থেকে 60 টাকা কম বলেছে, এটা তো? তাহলে দেখো এখানে করেছে আমাদের ছাত্র দেবদূত। 5x - 3x = 50, 2x = 50, x = 25। আমরা জানি মূলধনের অনুপাত যা হয় লাভের অনুপাত তাই হয়। তাহলে আমরা কি করছি? টোটাল যোগ করছি 3x + 8x + 5x। তোমরা না অঙ্কটা না এতটা করবে না, ঠিক আছে? এতটা করার দরকার নেই এসব, ঠিক আছে? এতটা করার দরকার নেই। আমি এখানে শর্টকাট করে দিচ্ছি, অঙ্কটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। বাদ, পুরো বাদ। ওকে, তোমরা কি করবে? x = 25। আমরা কি পাচ্ছিলাম? একটা পাচ্ছিলাম 3x পাচ্ছিলাম, হাতের লেখাটা ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, একটা পাচ্ছিলাম 3x, আর একটা কত পাচ্ছিলাম? একটা 8x পাচ্ছিলাম, আর একটা কত পাচ্ছিলাম? আর একটা পাচ্ছিলাম 5x। তো 8 আর 3 11, 11 আর 5 কত হয়? 16x। কত পাচ্ছি? 16x পাচ্ছি। তা দেখো 16 গুণ x এর মান কত? 25 করে দাও। 16 সঙ্গে 25 গুণ করলে কত হবে? 400 হবে। অঙ্কটা ছোটো হয়ে গেল। এটা 16 আছে, এটা 25 আছে, গুণ করলে কত হবে? 400 হবে। তো দেখো এখানে গুণটা কত বড় করেছে ছেলেটা। বাট এটাও ঠিক আছে, বাট আমার মতে সময়টা অনেকটা শর্ট আছে। তোমাদের এই শর্টকাট করাটা উচিত হবে বলে আমি মনে করি। 3 দাগের x² + bx + 12 = 0, x² + bx + q = 0 সমীকরণ দ্বয়ের একটি বেস 2 হলে q এর মান কত? এটা কিন্তু বইয়ের অঙ্ক, বইতে কিন্তু 1.3 তে আছে, ঠিক আছে? ওই তো 1.3, 1.4, 1.5 এই চ্যাপ্টারের অঙ্ক আছে, খুব ইজি অঙ্ক, বিশেষ করে 1.3তে হতে পারে। তো দেখো অঙ্কটা আমি কী করে করছি সেদিকে তোমরা ধ্যান দাও। 3 দাগের অঙ্ক, x² + bx + 12 = 0 1 নং সমীকরণ। সমীকরণের একটি বীজ 2, অপর বীজ হচ্ছে বিটা ধরি, ঠিক আছে? তো দেখো ঠিক একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি এগিয়ে স্কোর করে। তো দেখো এখানে কী আছে? x² + bx + q, বীজদ্বয় আলফা ও বিটা মান যথাক্রমে 2 ও 6। তো বীজদ্বয়ের গুণফল মানে কি? আলফা গুণ বিটা = c/a। আলফার মানে কি আছে? 2 আছে, বিটার মানে কি আছে? 6 আছে, 6 × 2 = 12 = q আছে। q = কি আছে? q = আমরা দেখতে পাচ্ছি 12, অর্থাৎ এখানে কিউর মান কত আছে? কিউর মান কিন্তু 12 আছে। ওকে, সেরকমই হবে আলফা গুণ বিটা = c/a। আলফার মান 2 আছে, বিটার মান নেই, আর সি এর মান কত আছে? 12 আছে। বিটা = 12/2, বি = কত হবে? 6। আমরা দেখতে পাচ্ছি একটি বীজ 6, আর এখানে আর একটা কিউর মান কত আছে?
12 আছে। অর্থাৎ আমরা যে অঙ্কটা যেটা দেখতে পাচ্ছি, অঙ্কটার ভিতরে খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতেই পারছো আমরা কিন্তু এই যে বি এর মান, তো দেখো আমি তোমাদের একটু বলে দিয়েছি, এই যে বি এর মানটা প্রথমে এটা করতে হবে, ঠিক আছে। প্রথমে এই মানটা বের করতে হবে, মানটা বের করার পর এই যে বি এর মান যা 6 আছে, একটু মুছে দিই ভালো করে। প্রথমে তুমি একটু ভালো করে বোঝাচ্ছি, দাঁড়াও। প্রথমে তুমি অঙ্কটা এটা করবে, এটা টুকবে, ঠিক আছে, এটা টুকবে। তারপরে তুমি করবে, এটা করবে, একটু আমি তাড়াহুড়ো করতে গিয়ে করেছি। তারপর এটা করবে, এখান থেকে বি এর মানটা তুমি বের করবে, বি এর মান একটি 6। তারপরে তুমি এখান থেকে চলে আসবে, এটা করবে, এখানে তুমি মানটা বসাবে, বীজদ্বয় মানটা বসাবে, আলফা গুণ বিটা সমান সি বাই এ, আলফার মান 2, বিটার মান 6, এই যে বিটার মান 6 পেয়েছি, 12 কিউ সমান 12। তারপরে তুমি এটা করবে, ঠিক আছে। আমি কি বলছি বুঝতে পারছো? 4 দাগে এক্স প্রফেশনাল ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান সমান 2a, এক্স সমান সমান এ, এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এক্সারসাইজ 13 অঙ্ক। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি সেদিকে তোমরা ধ্যান দাও। আমাদের 4 দাগের অঙ্ক, এক্স প্রফেশনাল ওয়াই স্কোয়ার, এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার, কে অশূন্য ভেদ্রবক, এ সমান সমান কী আছে, কে মাল্টিপ্লাই 2a স্কোয়ার, এ সমান সমান কী আছে, কে 4a স্কোয়ার। তাহলে কী থাকছে, এখানে আমরা ঘুরিয়ে দিলাম a বাই 4a স্কোয়ার, কাটাকাটি করলে কী থাকছে, একটা এ নিচে থাকছে, অর্থাৎ 1/4a সমান সমান কে থাকে, তাই তো। 1/4a সমান সমান কে, তাহলে কী থাকছে, এক্স সমান সমান, এখানে কী বলেছে, এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার, এটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে মানটা আমি বসিয়ে দিচ্ছি, এক্স সমান সমান, একটুখানি ঘুরিয়ে দিচ্ছি, হ্যাঁ এবার ঠিক আছে, এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার। তো দেখো এখানে কিন্তু কের মান কত, কের মান বলেছে 1/4a, কের মান 1/4a বসিয়েছি, ওয়াই স্কোয়ার। তো এক্স সমান সমান কী থাকছে, ওয়াই স্কোয়ার বাই 4a থাকছে, আর 4ax, তার মানে কী আছে, এখানে যদি গুণ করো, গুণ করলে কী হবে, 4ax হবে, 4x সমান সমান কী থাকছে, ওয়াই স্কোয়ার থাকছে, তার মানে কি ওয়াই স্কোয়ার সমান সমান 4ax থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক ওয়াই স্কোয়ার সমান সমান 4ax, এর অ্যান্সার হবে। এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত, ওবি 6 সেন্টিমিটার, ওডি 8 সেন্টিমিটার, ওএ 5 সেন্টিমিটার, ও সির দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো আমি কি করে অঙ্কটা করছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। 5 দাগের যে অঙ্কটা আছে বলেছে এবিসিডি একটি আয়তকার চিত্রের, এই যে এবিসিডি টোটাল আয়তকার চিত্র করেছি, যেখানে বি কোণ, সি কোণ, ডি কোণ, এ কোণ আছে, ঠিক আছে। আমি কি বলছি বুঝতে পারছো? তো দেখো এখানে কিন্তু মানগুলো ওবি 6 সেন্টিমিটার, ওবি যেটা আছে ওবি 6 সেন্টিমিটার আছে, ওডি 8 সেন্টিমিটার, ওডি 8 সেন্টিমিটার, ও এ 5 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে আমি ফর্মুলা ফেলেছি। তো দেখো প্রথমে কি করেছি তোমাদের বোঝাচ্ছি আমি এখানে, যে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার আর ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, মানে কি কোনাকুনি, এইটা আর এইটা, এইটা আর এইটা, ঠিক আছে। মানগুলো বসিয়েছি, কারণটা ইএফ সমান্তরাল এডি ও বিসি অঙ্কন করা হলো। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ ও এফ এ, ত্রিভুজ ও ই বি, ত্রিভুজ ও এফ ডি, ত্রিভুজ ও এফ সি, টোটাল কিন্তু 4টে আমরা ত্রিভুজ এখানে লক্ষ্য করতে পারছি। ও ই এর মধ্যে সমান কী আছে, ও এ স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস ওই স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বাট এটাতেও করেছি, এটাতেও করেছি, এটাতেও করেছি, এটাতেও করেছি, 3টেতে করেছি, এতগুলো করেছে ছেলেটা। তো এখানে আমরা কি করেছি দেখো, এবার ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান সমান, এইদিকে তাকাও, এই যে এই দিকটা একটু দেখিয়ে দিই তোমাদের, দাঁড়াও, এই যে এই দিকটা দেখিয়ে দিই, এ ই এফ ডি ও ত্রিভুজ, সরি আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, ও বিই এফ সি আয়তক্ষেত্র, এই সমান সমান এফ ডি ডিএফ আর বিই সমান সমান সিএফ, তাই তো। তো দেখো এখানে আমি করেছি, এটা বসিয়ে দিয়েছি, এটা যা আছে বসিয়ে দিয়েছি, টোটাল সাজিয়ে দিয়েছি, পুরো টোটালটাকে সাজিয়ে দিয়েছি। এও সমান 5 সেন্টিমিটার, বিও ওবি সমান 6 সেন্টিমিটার, ওডি সমান 8 সেন্টিমিটার। তো জাস্ট আমি মানগুলো বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো
OC সমান কী থাকছে, OC সমান থাকছে রুটের ভিতরে 6a² প্লাস 8a² প্লাস 5a² থাকছে, তাই তো? তাহলে দেখো এখানে বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে। আচ্ছা, OC সমান কী থাকছে, রুটের ভিতরে কী থাকছে 36 প্লাস, ঠিক এখানে জায়গাটা হচ্ছে না, এই জায়গাটা করে দিই। দাঁড়া কেটে দিচ্ছি। হ্যাঁ, OC সমান রুটের ভিতরে 36 প্লাস 64 মাইনাস 25 যোগ করলে কত হবে, যোগ করলে হবে চলো আমাদের 100 বিয়োগ 25 কত হবে, এটা 25 আছে। আর 100 বিয়োগ 25 মানে কি 75 মানে কি 75 বলতে বোঝানো হয়েছে 5 গুণ 5 গুণ 3, দুটো 5 থেকে একটা 5 বাইরের দিকে থাকবে, 5√3 সেন্টিমিটার। ঠিক আছে, আমি কী বলছি বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল, যদিও টাফ হয়, বাট আমার মতে এরকম টাইপের অঙ্কটা ঠিক আছে, প্র্যাকটিস করে যাবে, কোনো ব্যাপার না। আমার দুটি স্বদেশ ত্রিভুজের পরিসীমা, তো দেখো প্রথমের একটা পরিসীমা, প্রথমের পরিসীমা বাই দ্বিতীয়র পরিসীমা, তারপরে প্রথমের বাহু, প্রথমের বিতে বাহু, আর দ্বিতীয়র যেটা বাহু আছে দ্বিতীয় বাহুটা কিন্তু তোমাদের কিন্তু এক্স ধরে নিতে হবে, ঠিক আছে? তার মানে তোমাদের এখানে দেখাচ্ছি, এখানে বলেছে ত্রিভুজের পরিসীমা মনে করো এই একটা ত্রিভুজ বসালাম, এই একটা ত্রিভুজ বসালাম, মনে করো এটা ABC আর এটা হলো XYZ, ঠিক আছে? প্রথমের যে পরিসীমা আছে সেটা হলো 27, আর দ্বিতীয় পরিসীমা কত হচ্ছে 16, আর একটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 9, আর অপর বাহুর দৈর্ঘ্য নেই কোনো কিছু এক্স, তো কত হচ্ছে 27x সমান 16 গুণ 9, ঠিক আছে? তোমার কি আছে 27x সমান 16 গুণ 9, তাহলে x সমান কত হবে 16 গুণ 9 বাই 27, 3 নং 27, 16 বাই কত, 16 বাই 3 থাকছে, 16 বাই 3 যদি থাকে 16কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 3 5 15, নিচে 1/3, 5 পূর্ণ 1/3 এর অ্যান্সার হবে। ওকে, খাতায় তোমরা টুকে নাও। পরের অঙ্কটা 6 দাগের অঙ্ক, ABC এবং DEF। তো দেখো পরিসীমা এটা বলেছে 21 সেন্টিমিটার, এর পরিসীমা 16 সেন্টিমিটার, BC 9 সেন্টিমিটার বলেছে, ধরি EF 1 সেন্টিমিটার। তো দেখো এবার আমরা কি বলেছি, দুটি ত্রিভুজের পরিসীমা এবং দুটি ত্রিভুজের দৈর্ঘ্য। সহজ অঙ্ক, এরকম টাইপের অঙ্ক অনেকবার করেছি। ত্রিভুজ ABC এর পরিসীমা, ত্রিভুজ DEF এর পরিসীমা, আর BCর দৈর্ঘ্য আর EF এর দৈর্ঘ্য। তার ভিতরে কিন্তু EF এর দৈর্ঘ্য কিন্তু বলে দেয়নি, EF এর দৈর্ঘ্য কিন্তু X ধরে নিয়েছি। ABC এর পরিসীমা 27, DEF এর পরিসীমা 16, BCর দৈর্ঘ্য 9, EF এর দৈর্ঘ্য নেই মানে X। তো X সমান কী আছে 16 গুণ 9 বাই 27, কাটাকাটি করলে কত থাকবে, কাটাকাটি করলে থাকছে আমাদের 5 পূর্ণ 1/3, 3 5 15 আর 100, 16 বাই 3, অর্থাৎ এর অ্যান্সার হবে 5 পূর্ণ 1/3 সেন্টিমিটার। 7 দাগে ও কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু থেকে বৃত্তটির দুটি স্পর্শকের দৈর্ঘ্য PQ, তাহলে PQR চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে যেটা বলেছে আমি অঙ্কটা করে দিচ্ছি, তা সত্ত্বেও এখানে একটা বোঝাচ্ছি এই ব্যাপারটা, ঠিক আছে? এটা ও আছে, এটা পি আছে, এটা পি আছে, এবং তো দেখো অঙ্কটা আমি করছি, তোমরা প্রথমে এইটাকে বের করতে হবে, তারপরে এইটাকে বের করতে হবে। একটা বেরিয়ে গেলে সেটাকে ডবল যোগ করলে বা গুণ করলে, 2 দিয়ে গুণ করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। অঙ্কটা কি করে করছি সেদিকে ধ্যান দাও তোমরা। তো দেখো এখানে অঙ্কন করেছি, যেখানে বলেছে 7 দাগের অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তের বলেছে ব্যাসার্ধ 5 সেমি, ও
ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরে অবস্থিত, মানে কি এইটা ও বিন্দু থেকে যে পি বিন্দু আছে এটা কিন্তু 13 সেন্টিমিটার দূরে অবস্থিত, ঠিক আছে। এবং এখানে কিন্তু দুটো স্পর্শক দেখতে পাচ্ছ, একটা কিউ আর আর বিন্দুতে ছেদ করেছে, একটা ও কিউ আর ও আর, তাই তো। তো দেখো এখানে ও কিউ আর ও আর এটা কিন্তু 5, এটাও 5, এটাও 5, ঠিক আছে। তো দেখো এখানে লিখেছি পি পি কিউ ও 90 ডিগ্রি, ও কিউ লম্ব 5 সেমি, ও পি অতিভুজ 13 সেমি, ভূমি 1 সেমি। তাহলে দেখো পি কিউ ভূমি এটা এক্স, এটা এক্স না ধরলেও চলে, বেকার এক্স ধরার দরকার নেই। পি কিউ সমান কি আছে, রুটের ভিতরে ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার, ওপি মান কত হচ্ছে 13 হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার, 13 হোল স্কোয়ার মানে কি 169 মাইনাস 25 মানে কি 144, 144 রুট 144 মানে কি, রুট 144 মানে কি 12 সেন্টিমিটার, রুট 144 মানে কি, রুট 144 মানে 12 গুণ 12, 12 গুণ 12, দুটো 12 থেকে একটা 12 নামবে, ওকে। কি বলছি বুঝতে পারছো, অর্থাৎ 12। তাহলে ত্রিভুজ পি কিউ ও সমকোণী ত্রিভুজ বলেছে, সুতরাং পি কিউ ও এর ক্ষেত্রফল মানে কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই তো। হাফ গুণ ভূমি কত 12, উচ্চতা কত 5, কাটাকাটি করেছে 6 দুগুণী 12, 6, 5 6 কত 30, কত হচ্ছে 30 বর্গ সেমি, 30 বর্গ সেমি। তো দেখো এখানে বলেছে দুটো বলেছে যে ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফল 30 সেন্টিমিটার, তাহলে পি কিউ ও আর এর ক্ষেত্রফল কত হবে 30 গুণ 30, সরি 30 যোগ 30, বা 30 গুণ 2ও করতে পারো, বা 30 যোগ 30ও করতে পারো, ঠিক আছে। আমি কি বলছি তো দেখো তোমাদের দেখাচ্ছি, অর্থাৎ 60 বর্গ সেন্টিমিটার। তোমাদের আমি বোঝাচ্ছি যে কি করেছি এখানে, পি কিউ ও, তাই তো দেখাচ্ছি পি কিউ ও, তাই তো এই যে ভালো করে বোঝো, পি পি আছে, কিউ আছে, ও আছে, অর্থাৎ এটা যদি 30 হয় তাহলে এটাও তো 30 হবে, 30 হবে, 30 যোগ 30 কত হবে 60 হবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ পি কিউ ও আর পি, এই যে টোটাল যেটা আছে এটা কিন্তু 30 যোগ 30 60 হবে, বা 30 গুণ 2 60 হবে, যে কোনো একটা লিখলে হয়ে যাবে, ওকে। আর দাগে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র যে চাপ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার দৈর্ঘ্য, অঙ্কটা কি করে করছি দেখছো তোমরা, দেখে নাও তোমরা, আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। তো দেখো ব্যাস 2r সমান সমান 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ r সমান সমান 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এটা থিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে দেখো 60 ডিগ্রি 60 মাল্টিপ্লাই পাই বাই 180, ক্যালকুলেশন করলে কত হবে পাই বাই 3 হবে, তাই তো। তাহলে দৈর্ঘ্য দেখো কি আছে, দৈর্ঘ্য এস সমান সমান আর থিটা, তাহলে এস সমান সমান কি আছে 3 মাল্টিপ্লাই পাই বাই 3, অর্থাৎ 3 কেটে গেলে কী থাকছে পাই থাকছে, এর অ্যান্সার। অর্থাৎ উৎপন্ন কোণটির দৈর্ঘ্য পাই সেমি, কী হবে পাই সেমি হবে, ওকে। আমাদের পরের অঙ্কটা কী বলেছে 9 দাগের অঙ্ক, সাইন পাই বাই 6 কস পাই বাই 3 কস পাই বাই 6, এটা যোগ আছে, মাল্টিপ্লাই সাইন পাই বাই 3। তো এর মানগুলো আমি জাস্ট বসিয়ে দিয়েছি, সাইন পায়ের মানে 180/6, পায়ের মানে 180/3, 180/6, 180/3। তো কাটাকাটি করলে কত হবে 30 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে, এটা হবে কাটাকাটি করলে হবে 30 ডিগ্রি, কাটাকাটি করলে হবে 60 ডিগ্রি। তো দেখো সাইন 30 ডিগ্রি মান 1/2, কস 60 ডিগ্রি মান হচ্ছিল 1/2, যোগ কস 3 ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রি মান হচ্ছিল √3/2। তো দেখো গুণ করলে কত হচ্ছে 2 দুগুণী 4, 1/4, আর √3 গুণ করলে কত হবে 3 হবে, আর 2 দুগুণী কত হবে 4 হবে। তো দেখো লসাগু করেছি, 4 লসাগু, 3 + 1 থাকছে নিচে তো 4, 3 আর 1 4, 4/4 কত হবে 1 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 1, ওকে। নেক্সট অঙ্ক 10, একটি গোলকের আয়তন ভি, বক্রতলের ক্ষেত্রফল এস, গোলকের আয়তন ভি মানে কি, ভি বলতে বোঝানো হয়েছে 4/3 পাই আর কিউব। আর একটা কি বলেছে বক্রতলের ক্ষেত্রফল এস, তো দেখো এস কিউব সমান 36 ভি স্কোয়ার,
এ কিন্তু দুটোই কিন্তু সমান হয়ে যাবে। তো দেখো আমি কি করে করাচ্ছি সেদিকে ধ্যান দাও। তো দেখো গোলকের আয়তন, এটা গোলকের আয়তন, ঠিক আছে, এটা গোলকের আয়তন ভি ঘন একক। তো দেখো এটা গোলকের আয়তন, ঠিক লেখাটা ঠিক আবছা বোঝা যাচ্ছে, তো আমি মুখে বলে দিচ্ছি গোলকের আয়তন ভি একক। এটা হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক, ঠিক আছে, ঘন একক লিখবে। তো দেখো বক্রতলের ক্ষেত্রফল কি এস দ্বারা প্রকাশ করা হয়েছে, যেখানে 4πr² বর্গ একক, ঠিক আছে, 4πr² বর্গ একক। তো এখানে কি আছে, এখানে আছে s³ = 336 পাই v²। তো দেখো এখানে কি করেছি আমি, s³ = এখানে করেছি, দেখো s³ কি আছে 4πr² মাথায় r² তারা হোল কিউব কত হবে 64 π³ r6, 3 × 6 r6 হয়ে যাবে, তাই তো। আর অপরদিকে ডান দিকেটা দেখো, তুমি যদি এটা যদি ফর্মুলা ফেলে দাও 36 পাই v² মানে কি 36 পাই, আর ভি আয়তন কত আছে 4/3 পাই আর কিউব, আর বাইরের দিকে কি আছে একটা স্কোয়ার ছিল, ভি এর মাথায় স্কোয়ার হয়ে গেল। তো 36 পাই 4 4 16 16/9 পাই² 3 × 6 অর্থাৎ 4 নং 34, অর্থাৎ 4-এর সঙ্গে 16 গুণ করলে কত হবে 64 π³ 64 π³ r³ ঘন একক। তো দেখো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষ যেটা আছে সেটা কিন্তু প্রমাণিত। বাম পক্ষ 64 π³ r6, ডান পক্ষ 64 π³ r6 ঘন কিন্তু একক পেয়েছি, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। 11 দেখে যে ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেন্টিমিটার তাদের সর্বাধিক কত লিটার জল ধরে। ধারগুলি এ তো খুবই সহজ আছে, জানো তো কী করে করতে হবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 11 দাগের অঙ্ক, 11 দাগে যে অঙ্ক আছে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো আমি কি করে করছি সেই দিকে তোমরা ধ্যান দাও। পরের অঙ্ক, ঘনকের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি 60 সেন্টিমিটার। ঘনকের ধার, একটি ধার এ, ঘনকের 12টি ধার বা 12 শর্তানুসারে 12 = 60, তাহলে এ সমান কি থাকছে 60/12 অর্থাৎ 5 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য কত আছে 5 সেমি আছে। ঘনকের আয়তন কত আছে a³ মানে ঘন সেমি, a³ মানে কি, a³ মানে বলতে পারছেন হচ্ছে 5 এর মাথায় কিউব মানে কি 125 ঘন সেমি। ওকে, ঘন সেমি, এটাতে ঘন ডেসিমিটারে যদি নিয়ে যায় কত হবে 10 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 12.5 ঘন ডেসিমিটার। ওকে, তাহলে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, 12.5 ঘন ডেসিমিটার সমান কি আছে 12.5 লিটার, অর্থাৎ ঘনকটি কত হবে 12.5 লিটার জল ধরে। তারপরে অঙ্ক 12 দাগের অঙ্ক, এক চলরাশির 4টি মান এ বি সি ডি ও তাদের পরিসংখ্যা PQRS হলে উহার ভারযুক্ত গড় নির্ণয় করো। খুবই অঙ্ক, 3খানা ভাগে ভাগ করতে হবে এরকম করে, ঠিক আছে, খুব করে করতে হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি সেদিকে ধ্যান দাও। ওকে, তো দেখো x1 f1 fi xi এর মান আছে a b c d, এখানে কি আছে p আছে q আছে r আছে s আছে, গুণ করলে কী হবে এপি, গুণ করলে কী হবে বিপি, গুণ করলে কী হবে সিআর, গুণ করলে কী হবে ডিএস হবে। ওকে, তাহলে সিগমা এফআই আর কি আছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, আর সিগমা এফআই এক্সআই কি আছে এপি প্লাস বিপি প্লাস সিআর প্লাস ডিএস। তাহলে যৌগিক গড়টা কী হবে সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই, তাই তো। তাহলে দেখো মানটা আমি বসিয়ে দিয়েছি এ বি বিপি প্লাস সিআর প্লাস ডিএস কী আছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস বাই, মানে সিগমা এখানে কী আছে এফের মানটা এর মানটা বসে গেছে, অর্থাৎ গড়টা কী আছে গড়টা এপি প্লাস বিপি প্লাস সিআর প্লাস ডিএস বাই পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর অ্যান্সার হবে। টোটাল একটা সেট কিন্তু তোমাদের আমি তো দেখো প্রত্যেকটা সেট আমি যতটা পেরেছি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।